সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। রুই মাছের ঝোল করব এখানে। তার জন্য এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর এখানে আছে আপনার আদা, হলুদ, জিরে ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর এই মাছ, লবণ হলুদ মাখানো মাছ। এই আমার লেগেছে। রেসিপিটা শুরু করার আগে বলবো বন্ধুরা, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই। চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে আমি কি করব, মাছগুলো ভেজে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়া আমি বসিয়ে দিয়েছি, গরম হবে। কড়াটা আমার গরম হয়ে দিয়ে গেছে। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, লবণটাকে দিয়ে আস্তে আস্তে আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা অবস্থায় দিয়ে দেবো। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিলাম। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হবে। এই মাছগুলো উল্টিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু, আর এই গরমের দিনে এইভাবে মাছের ঝোল বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগে, খুবই উপকার। তো বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তুলে নিলাম, আর বাদ বাকি 3টে মাছ আছে, একেবারে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো আমার দেখুন পুরো ভেজে নিয়েছি, পুরো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বড়ি। ভেবেছিলাম বড়ি দেবো না, তারপর ভাবলাম বড়ি দিই, বড়ি দিলে ভালো লাগবে। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দিলাম। জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলুগুলো। তেলের যেহেতু লবণ আছে, হলুদও আছে, এটাকে আমি সুন্দর করে 5-6 মিনিট করে আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে ভাজবো আমি। আর এদিকে যে মশলার বাটিটা আছে, মশলার বাটির মধ্যে আমি একটু জল দেবো, কাঁচা লঙ্কা আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। ভালো লাগে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। একটু জল দিয়ে গুলে নেব। ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই মশলা বাটির জলটা। মশলা বাটির জলটা দেওয়ার পর আমি এটাকে আরো মিডিয়াম গ্যাসে আমি রান্নাটা করি বন্ধুরা, আরো 2 মিনিট কষিয়ে নিই। দেখছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি, হালকা পাতলা ঝোল, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, দেখেন দারুণ খেতে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার একদম দিয়ে দেবো ফুটন্ত জল।
যে যেরকম ঝোল খাবেন, যেহেতু বড়ি দিলে একটু জলটা বেশি লাগে। দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে মিনিমাম 1 মিনিট একটু ফুটিয়ে, যেহেতু ফুটন্ত জল দিয়েছি, একটু ফুটে উঠলেই আমি বড়ি মাছ দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যদি লাগে তো পরে দেবো। তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছটা আমি দিয়ে দেবো। আমি এখানে 5টা মাছ দিলাম আর বড়িগুলো সাইড থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। দিয়ে দেবো এখানে 5 মিনিটের জন্য চাপা, ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। বন্ধুরা কিন্তু এভাবে পাতলা ঝোল পানি খেয়ে দারুণ লাগবে।